হ্যালো বাংলাদেশ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের মাঝে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা শুধু একটা ভ্রমণের গল্প নয়, এটা কিছু সুন্দর মুহূর্তের গল্প। এমন কিছু সময় যা হয়তো কয়েক ঘন্টার ছিল, কিন্তু স্মৃতিতে থেকে যাবে অনেক বছর ধরে। আজ আমি এবং আমার বন্ধুরা মিলে সবাই ঘুরতে এসেছিলাম গাইবান্ধার হরিপুর ব্রিজে। বিকেলের নরম রোদ, হালকা বাতাস আর চারপাশে মনোমুগ্ধকর পরিবেশ, সব মিলিয়ে মনে হচ্ছিল ব্যস্ত জীবনের মাঝেও প্রকৃতি যেন আমাদের একটু শান্তির উপহার দিয়েছে। ব্রিজের উপর দাঁড়িয়ে দূরে থাকালে মনে হচ্ছিল নদীটা যেন নিজের ছন্দের বয়ে চলছে। বাতাসের প্রতিটি স্পর্শ মনটাকে অন্যরকম ভালো লাগায় ভরে দিচ্ছিল। আমরা সবাই একসঙ্গে অনেক গল্প করেছি, হাসাহাসি করেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। সত্যি বলতে এমন মুহূর্তগুলো টাকায় কেনা যায় না। বন্ধুদের সঙ্গে কাটানো সময়ের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে কোনো রকম অভিনয় থাকে না, থাকে শুধু আন্তরিকতা, হাসি আর একে অপরের প্রতি ভালোবাসা। আজকের প্রতিটি মুহূর্ত আমাদের বন্ধুত্বকে আরো সুন্দর করে তুলছে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যায় নেমে এলো। আকাশের রং বদলাতে শুরু করলো। সূর্যের শেষ আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। আজ চারপাশে নেমে এলো এক অন্যরকম শান্ত পরিবেশ। এরপর যখন লাইটগুলো জ্বলে উঠল, তখন মনে হচ্ছিল পুরো হরিপুর ব্রিজ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। রাতের আলোয় ব্রিজটা সত্যি অসাধারণ সুন্দর লাগছিল। নদীর পানিতে সেই আলো ঝিলমিল করছিল, আর সেই দৃশ্যটা ক্যামেরায় যতটা ধরা পড়েছে, বাস্তবে তার চেয়েও অনেক সুন্দর ছিল। এমন কিছু জায়গা আছে যেখানে গেলে শুধু ছবি তোলা হয় না, মনটাও একটু ভরে যায়। হরিপুর ব্রিজ আমার কাছে ঠিক তেমনি একটি জায়গা। শেষ পর্যন্ত আমরা সবাই অনেক সুন্দর স্মৃতি নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। হয়তো এই দিনটা শেষ হয়ে গেছে, কিন্তু আজকের হাসি, গল্প আর একসঙ্গে কাটানো সময়গুলো অনেক দিন আমাদের মনে থাকবে। জীবনে কাজ থাকবে, ব্যস্ততা থাকবে, কিন্তু মাঝে মাঝে প্রিয় বন্ধুগুলোর সাথে একটু সময় কাটাতে ভুলবেন না, কারণ স্মৃতিগুলো একদিন আমাদের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সুন্দর একটি মন্তব্য করবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো জায়গা আর নতুন একটি গল্প নিয়ে। ধন্যবাদ।